দিন পর মাইনক্রাফটে চলে আসলাম। তো আজকে আমরা বানাবো ট্রেডিং হল, যেটার জন্য আমাদের অনেক গাছ লাগবে, কারণ আমরা ওটা বানাবো প্ল্যাঙ্ক দিয়ে। তো গাইস, এখন আমি মনে পড়ছে না কোথায় অনেকগুলো প্ল্যাঙ্ক আর কি প্ল্যাঙ্ক বলছেন, এই যে গাইস, এগুলো আমি জাস্ট অফলাইনে করেছিলাম যাতে আপনাদের বিরক্ত ফিল না হয়, কারণ এটা করতে আমার 1000-এরও বেশি টাইম লেগে গেছে। সো গাইস, কিছু মনে করবেন না, বিকজ আমি এগুলো সব অফলাইনে করেছি। সো এর জন্য আমি আগেই সরি চেয়ে নিচ্ছি। তো এখন আমি এখানে সব কিছু ইকুইপ করে নিই, মানে সব লগ যা আছে সব নিয়ে নিই। এখন আমাদের যেতে হবে হচ্ছে একটা জায়গায়, যেখানে আমি অলরেডি মার্ক করে রেখেছি। ওইখানে যে একটা ডার্ট দিয়ে উপরে জায়গা দেখছেন, ওই জায়গাটা আমি মার্ক করে রেখেছিলাম যে ওখানে আমি ট্রেডিং হল বানাবো। তো এখন কোশ্চেন হচ্ছে এত দূরে আমি কেন করছি, কারণ আমার যেখানে আমি বেড়া দিয়ে রাখছি সেই জায়গাটা না হলে আবার ভাঙতে হতো, কারণ আমার এত স্পেস নেই যে আমি এত জায়গা করবো। ট্রেডিং হলটা এতটুকু হবে, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে এখান থেকে আমি গর্ত করেছি, মানে আপনাদেরকে আরো ভালো করে বোঝানোর জন্য। এই যে এইখান থেকে এইভাবে শুধু ট্রেডিং হল স্টার্ট করা যাক। আর আমাদের যে ট্রি হাউসটা আছে, ওই যে ওখানে ট্রি হাউসটা, ওই ট্রি হাউসটা আমি রেল স্টেশন বানিয়ে দিব। ভিলেজারদেরকে আনতেও পারবো, প্লাস আমি নিজেও তাড়াতাড়ি, মানে শুধু শুধু হেঁটে হেঁটে আসা লাগবে না। তো এইটা হচ্ছে আপনারা যারা জানেন, ভিডিও দেখেন, তারাই বলতে পারবেন এটা কেন আমরা মাইনক্রাফট খেলি না কি করি। বিকজ আমরা চাই আমরা এন্ডার ড্রাগনকে ভিডিওতে মারবো, মানে ভিডিওতে মারবো বলতে আমি এন্ডার ড্রাগনকে অনেক অফলাইনে মেরেছি, বিকজ আমি তখনও ছোট ছিলাম যে আমি আপনাদেরকে ভিডিও করে দেখাবো। হ্যাঁ, আমার শেষ আছে, সমস্যা নেই, যে আপনাদেরকে আমি ভিডিও করে দেখাবো। সো আমি তখন আমার এত বড় বয়স হয়নি যে আমি ভিডিও করবো। সো আমার মা বাবাও অ্যালাউ করেনি যে এত ছোট তুমি ভিডিও করবে না। এখন আমি হয়তো একটু বড় হয়েছি, তাই এখন অ্যালাউ করে দিয়েছে, তুমি ভিডিও যা করো খুশি, তোমার ইচ্ছা মতো করো। সো এখন আমি চাইলে ভিডিও করতে পারবো। সো মাঝের মধ্যে আমি কিছু শর্টস ছাড়বো, টাইপ অফ ব্লগ। আমাদের বাসার ছাদে এই মানে অনেক হাবিজাবি জিনিস আছে, যেমন ফুল, একটা রেয়ার ফুলও আছে, সেটা আমি একদিন আশা করি দেখাবো। বিকজ ওই ফুলটা যদি মারা যায় তাহলে আমি সরি গাইস দেখাতে পারবো না। সো আমি ওইখানে অন্য ফুল দেখাতে পারবো, কিন্তু ওই ফুলটা যদি মারা যায় আমি গাইস সরি দেখাতে পারছি না। তো আমার ইনভেন্টরি ফুল হয়ে গেছে ভাই, কত কি করবো ভাই, আমার ইনভেন্টরি আর খালি হচ্ছে না। আচ্ছা, আজারা জিনিস সব ফালাই দিই না, এইটা আজারা স্ট্রিং নাকি, এইটাও আজারা। তারপর আমার কি আছে আর তো তেমন কিছু নেই। গ্রাস টিয়ার, আপনারা কমেন্টে বলেন গ্রাস টিয়ার দিয়ে কি হয়, এটা আমি জানি না। আর গোল্ডেন অ্যাপেল, এটা আমি পেয়েছি মূলত একটা স্পনার, ওখান থেকে ভাবছি ওইটা স্পাইডার স্পনার। সো আপনারা প্লিজ কমেন্টে বলে দিন কীভাবে স্পাইডার স্পনার করতে হয়। সো আপনাদের যদি আমরা হেল্প পাই, মানে আপনারা সো আপনাদের হেল্প বলতে বলতে পড়ে গেল। সো গাইস, এদিকে সূর্য ডুবে যাচ্ছে, মানে রাত হবে হবে করে। সো এখন আমরা বেশি রিস্ক নিব না, তবে আর একটু কমপ্লিট করে দিয়ে চলে যাই। এটা দিয়ে হবে, আচ্ছা ঠিক আছে, এটা 4 ইয়ার হবে, যা বেশি বড় করতে চাচ্ছি না, অনেক রিসোর্স লাগবে, কারণ রিসোর্স ছাড়া আমরা কোনোভাবে এটা করতে পারবো না। আর আমার কাছে এত প্ল্যাঙ্ক নেই যে আমি করেছি, এত বড় রাত হয়ে আসছে। তো গাইস, আমরা ঘুমাতে যাই, তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে। ভিডিওটা টেনে, আচ্ছা গাইস, ভিডিওটা টেনে দিই, তো আপনার দেখতে সুবিধা হবে। এত টাইম ওয়েস্ট করে বাসায় যাওয়ার কোনো মানে নেই। আমি
থাক গাইজ, ভিডিও কোনো দরকার নেই, কারণ আমরা বাসার অনেক কাছে চলে এসেছি। আর গাইজ আপনাদেরকে আগেই বলে রাখছি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন মানে বেল আইকনটা অন করে দিবেন, কারণ আমি আবার একটা ইভেন্ট দিয়েছিলাম, যাদের মনে আছে 7 দিনের জন্য একবার অনেক ভিডিও আসবে। সো এরকম ইভেন্ট আজকেও আমি একটা দিব, সেটা হচ্ছে 7 দিন না 2 সপ্তাহের জন্য। সো প্লিজ গাইস বেল আইকনটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিবেন। আর এই ভিডিওতে অন্তত গাইস কিছু বলার নাই, আপনারা লাইক করতেছেনই না বেশি একটা। সো আমি এইবারও অনেক কম লাগছি, লোয়েস্ট 100টা লাইক যদি হয়ে যায় তাহলে আমি আবার মাইনক্রাফটের ভিডিও আনবো। সো তাড়াতাড়ি দেরি না করে লাইক করে দেন গাইস। আছে সমস্যা নেই, থাকুক আমার যাচ্ছে না, আমি তাড়াতাড়ি করে যাই, আমার কাজ আছে। তো ওইখানে আবার যাইতে তো আপনারা দেখছেন যে এখানে যাইতে হাঁটতে আরে কি বলতেছি, হাঁটি পা করে যেতে অনেক টাইম লেগে যায়। আরে মজা করছে না, হেঁটে যাইতে অনেক টাইম লেগে যায়। আবার এই ট্রাশগুলো চলে আসলো, ভাই কতবার ফেলবো। ও আমি গোল্ডেন হেলমেট পরে আছি, ডায়মন্ডটা বলো ভাই। আই এম রিচ ইন মাইনক্রাফট। ভাই 2 মিনিট হয়ে গেল না, এখানে ঘোড়া করতে গিয়ে চলে আসলো। ভাই মাইনক্রাফটে কি হচ্ছে কিছু বুঝতেছি না আমি। এখন এইখান থেকে এরকম। ও হ্যাঁ, আমি তো দরজা করতে ভুলে গেছি। এখানে একটা আচ্ছা গাইস, ট্রেনিং হোল্ড কি এরকম ভালো? এক মিনিট আমি একটা 4 কোণা বক্স করতেছি, এর কিছু সমস্যা নেই। পরে আমি অফলাইনে এটা সুন্দর করে করব, কারণ এখন একটা আগের মতো করে করলেই হইলো, বিকজ গাইজ এটা অনেক টাইম লাগবে, যারা অনেক বড় গেমার তাদেরও অনেক টাইম লেগে যায়। তো আমি যেহেতু এত বড় গেমার না, আমি করে লাভ নেই। তো অফলাইনে আমি পুরাটা করবো। তো ভাবতেছি আমি গ্লাস অ্যাড করব, কারণ পুরাটা প্ল্যাঙ্ক এটা ভালো লাগবে না। সো আমি আবার বাসার দিকে যেয়ে সব রিসোর্স এনে নিই, তারপর আমি এখানে একবার ডিরেক্ট এসে সব করে ফেলবো, কারণ গাইজ আমার অনেক রিসোর্স কম। সো আমরা কোবলস্টোনও আনবো, মানে স্টোন আর কি, স্টোনও আনতে হবে। এখানে সমুদ্রের এখানেই তো পাওয়া যায় না, স্যান্ডই তো বলি না, বলতে পারে ভিডিও সাউন্ড একটু কমিয়ে রাখি। সো এইখানে স্যান্ড দিয়ে ভরা, ভাই ভরা পুরা কমই নেই কোনো। সো গাইস আপনারা যারা জানেন না স্যান্ড দিয়ে কি করতে হয়, তাদেরকে আমি বলে দিচ্ছি। স্যান্ড দিয়ে আপনারা চাইলে গ্লাস বানাতে পারবেন, রিয়েল লাইফেও কিন্তু গাইস যেগুলো আপনারা বিচের সামনে পাবেন, সেই বালি দিয়ে কিন্তু আসলে গ্লাস বানানো হয়, যেটা আপনার বাসায় থাকে ডেকোরেট করার জন্য বাসাটাকে। কারণ গ্লাস ছাড়া মানুষ বাঁচতে পারবে না, মানে বাঁচতে পারবে না তো না, একটা ঘরে অবশ্যই জানালা থাকতে হবে, সেটা গ্লাসেরও তো হতেই পারে, বিকজ আপনাদের জানালা ছাড়া তো অক্সিজেন আর বেশি একটা ঢুকবে না। এইসব আজের কথা ভাবছি। আর এখন আমাদের যেটা কাজ সেটা করি। সো আপনারা যারা জানেন এখানে আমার আন্ডার ওয়াটার হাউস আছে। সো এইটাকে আমি অফলাইনে অনেকটাই করেছি, কিন্তু পুরোটা হয়নি। সো এখন ভাই উঠে না কেন? আরে ভাই ফাঁসে যাবো তো, ওঠো পালাও পা চালাও। সো যেহেতু কবলস্টোন লাগবে, আমি চাচ্ছি না যে আবার বাসায় গিয়ে আমি মাইন্ড করে তারপর আসি। সো এইখানে যেহেতু কবলস্টোন আছে, সো এইখান থেকে আমি তাড়াতাড়ি করে নিয়ে নিই। এইটা আমি এমনি লাগিয়ে রেখেছি, কারণ এখানে প্রচুর মব স্পন হয়, কারণ তাই আমার ভিলেজে অনেক সময় চলে আসে, মানে আমার জায়গাটাতে। সো এখানে আমি অনেক লাগিয়ে রেখেছি, যাতে এখানে মব স্পন হলেও যাতে আমাদের জায়গায় না আসে। এগুলো বেশিরভাগ রাতে স্পন হতে দেখা যায়, তাই আমি কেটে দিয়ে রেখেছি। কিন্তু এটা কী কাটতেছি ভাই, কিছুই তো পাইনি, ফালাই সব ট্রাশ আমার পকেট ঢুকে রাখছি।
ভাই এখান থেকে এখন আমরা যতগুলো পাই ততগুলোই নিয়ে যাব। সো ভিডিওটা আমি একটু স্কিপ করে দিচ্ছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। সো স্কিপ। তো ফাইনালি আমাদের অনেকক্ষণ ওয়েট করার পরে এত কাজের পরে হয়ে গেল। সো আমি ডিসিশন নিলাম যে এটা ট্রেডিং হলটা কেমনই যেন কাঠের হয়ে গেল। সো এটা আমি ভাবছি কেটে অন্যরকম করে ফেলবো। সো আপনাদের প্লিজ একটু ওয়েট করতে হবে গাইজ। আমি এরকম একটু সুন্দর টাইপের করতে চাচ্ছিলাম। সো সরি গাইজ, এখন এগুলো কাটতে হবে, আমি একটু স্কিপ করে দিই। সো গাইজ আপনারা একটু ওয়েট করতে হবে, মানে ওয়েট তো করতে হবে না, আমি স্কিপ করে দিচ্ছি। সো আপনাদের এই সিনটা দিচ্ছি না বিকজ অফ এটা অনেক বড় হয়ে গেছে আর এটা কাটতে আমার অনেক টাইম লেগে যাবে, তাই আমি এটা স্কিপ করে দিই। সো গাইজ এখন আমার প্ল্যানিংটা দেখেন, এই যে মানে 1 2 3, আচ্ছা 3 হয়ে গেছে। এখন আমাদের লাগবে গ্লাস, যেগুলো আমি পিস করছি এরকম গ্লাস। এই যে এখান দিয়ে আবার 3 যাবে। ভাই এগুলো নষ্ট করা যাবে না, তো আমার এত লিমিটেড গ্লাস নাই। 1 2 একটা নষ্ট, 2টা নষ্ট হয়ে গেল, 3। আচ্ছা ভাই আমি স্টোন সরাই দিলাম কেন আবার? সবাই হাঁটা তো ভাই, আজ এটা জিনিস সব হাঁটা। এখান দিয়ে 1 2, এখান দিয়ে আস্তে করে, এখান দিয়ে ভাই মাথাটা গেছে আস্তে। সো আমি এইগুলো করতে করতে এখানে আমি একটা দিয়ে দিয়েছি, ইনচেন্ট আনব্রেকিং 1। সো এটা আপনার প্রবলেম, তারা জানেনি এটার কাজ কি। এইটা আপনার পিকএক্স বা অন্য টুলস যেটা হচ্ছে আপনার কাজে লাগে, লাইক এগুলো এক্স সর্ট আনব্রেকিং দিলে হচ্ছে আপনাদের এটা আস্তে আস্তে ভাঙবে। মানে ধরেন ধরেন আমি আনব্রেকিং দিলাম, আরও অনেকক্ষণ ইউজ করার পরে এটা যাবে। কিন্তু আনব্রেকিংয়ের কিন্তু আবার অনেকগুলো আছে, যেমন আনব্রেকিং 1 2 3, যেগুলো সবারই আছে। ইফিসিয়েন্সিরও আছে। ইফিসিয়েন্সি যারা জানেন না সেটা আজকে আমার পক্ষে বলা সম্ভব হচ্ছে না, তাও বলে দিই। ইফিসিয়েন্সি হচ্ছে আপনার এমন জিনিস যেটা হচ্ছে আপনি চাইলে এটার ধরেন এই যে আমি শাবল দিয়ে কাটলাম, এটা আরও স্পিডে কাটবে এরকম, বুঝেছেন গাইস? এইভাবে এটাই হচ্ছে ইফিসিয়েন্সির কাজ। তো এখন আমাদের ইফিসিয়েন্সি এইসব বাদ দিয়ে সুন্দর করে এই হলটা করতে হবে, কারণ হল করার জন্য অনেক দিন ধরে ওয়েট করেছিল। সো এখান দিয়ে একটু কাঠের ডেকোরেশন দিব এই যে এই জায়গাটাতে, তারপর এখান দিয়ে উপরে এরকম, আর নিচে দিয়ে দরজা, এইটা দরজা হবে, এখান দিয়ে আসবো। তারপর এইখান দিয়ে আবার, আচ্ছা আমি সবগুলো একসাথে নিয়ে নিই, আমার আর বেশি হবে না মনে হয় গ্লাস। সো এইখান দিয়ে এরকম এরকম এইরকম, তারপর ভাই গ্লাস নষ্ট হচ্ছে আমার অনেক। এইরকম পিসের এটাই সমস্যা, অনেক সময় নষ্ট হয়ে যায়, কারণ পিস দেখাটা কঠিন, বোঝা যায় না কোনখানে টিপ দিলে কোনখানে গিয়ে বসবে। এই যে আপনারা হয়তো আমার বুঝেছেন, আইডিয়াটা যে এইখান দিয়ে এরকম থাকবে। তারপর আমি একটা জায়গায় ভিলেজারদেরকে আটকায় রাখবো, যেটা আমি অফলাইনে করবো কি, কারণ গাইস আমার রেল বানায় আনতে হবে, অনেক কিছু করতে হবে। আজকে জাস্ট এটার আমি বডিটা করব, আর ছাদও দিতে মন চাচ্ছে তো না। ভাই আমার গেম খেলতে আর এত ভালো লাগছে না কেন জানে, আমার মন চাচ্ছে আজকে আর ভিডিওই করতে মন চাচ্ছিল না, কিন্তু ভাই অলসতা পালায় দিয়ে আবার কাজ করা শুরু করে দিলাম। অনেক দিন রেস্ট নিছি, ইন্টারনেট ছিল না দেখে, এখন আবার কাজে লেগে পড়তে হবে আমার। যেমন এখন আমি করছি গেম খেলাটাই আমার কাজ বলতে পারেন। সো এখন আমি এখান দিয়ে আবার কবলস্টোন দিতে হবে, বিকজ এখান দিয়ে আমার আর জায়গা নেই যে এভাবে গিয়ে এভাবে দিব। সো এইটা এইভাবে মেনে নিতে হবে, কিছু করারও নেই। এছাড়া আমার এইভাবে এখন আবার যেতে হবে।
এভাবে এত গ্লাস হবে নাকি আমি জানি না, তবে আজকে যদি না হয় সো নেক্সট পার্টে আমি অবশ্যই করে ফেলবো। সো লেট না করে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, কারণ কালকেই আবার ভিডিও আসতে চলেছে। কারণ আমি যে অনেকদিন ফাঁকিবাজি করেছি সেটার ইয়াটা জরিমানা দিব এখন। সো গাইস, আপনারা কিছু মনে করবেন না, অনেকদিন ছুটি মুটি কাটায় ফেলেছি। এখন থেকে প্রায় 2 সপ্তাহ দিনে ইভেন্টটা দিয়ে দিয়েছি। তো আপনারা অবশ্যই 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 ঢুকবেন কিন্তু চ্যানেল। তো এইখান দিয়ে এখন আবার দিতে হবে, বিরক্তের কাজ ভাই, উঠতে দেয় না একটু। আরে ভাই, মাথা মাথা কোনখানে লাগাইতেছে আমি কিচ্ছু বুঝতেছি না ভাই। ঠিকই তো ছিলাম, এখন যদি রং হয়ে যেত আমি সেটা প্রচুর ইয়া লাগতেছে আমার ভালো জায়গাটা দেখতে, কারণ ট্রেডিং হলে এরকম হওয়াই উচিত। আর যাদের হচ্ছে এই ভালো লাগছে না কমেন্টে বললেন, আমি সরাই দিব, অন্য কিছু দিব, মানে নর্মাল যেটা গ্লাস হয় যেটা আমাদের মাইনক্রাফট অলওয়েজ সেই গুলোও করতে পারবেন আপনারা যারা জানেন বলছি, যারা মাইনক্রাফট রিয়েল মাইনক্রাফটের বিগিনার তাদেরকে বলছি। তারপর গাইজ আমাকে কমেন্ট করেন যে কিভাবে কোনো লিঙ্ক জানলে আমাকে প্লিজ পাঠান, আমি কীভাবে যে ইয়া করতে হয়। আমি একটা নতুন ক্রিয়েটিভ এরিয়া খুলেছি মাইনক্রাফট, যেখানে আমি দেখাই হাউ টু মেক রেড স্টোন থিংস। রেড স্টোন মানে হচ্ছে আপনাদের জিনিস কীভাবে বানাতে হয়, যেমন পিস্টোন, স্টিকি পিস্টোন, এইসব দিয়ে কী কাজ করা যায় সেইগুলার। তো যারা বুঝেছেন ভিডিওতে, সো আপনারা অবশ্যই বেল আইকনটা অন করে রাখবেন, কারণ এই মানে 2 সপ্তাহে কিন্তু আপনাদের ভিডিও আসতেই থাকবে ননস্টপ, খালি 2 সপ্তাহের জন্যই। তারপর আবার যেরকম যাচ্ছিল সেরকমই চলবে, কিছু করার নেই আমার। সো গাইস, আবার আমার ক্লাস শেষ। ভিডিওটা কত মিনিট হয়ে গেছে? ও ভাই রে ভাই, পুরা 17 মিনিট হয়ে গেছে ভাই রে ভাই। আমার কি কাজ হইল এতক্ষণে গাইস? এটা আমি ভাবছি নেক্সট পার্টে করে ফেলবো, নাইলে আমি এটা ইয়া করতে করে ফেলবো। কিন্তু গাইস আজকে আমরা একতলাটা ভাবছি করেই ফেলি, কারণ বহুত ফাঁকি হয়ে গেছে। এখন একটু ওয়ার্ক করতে হবে আমাদের, বিকজ অনেক দিন ধরে আমি গেম প্লে দিই না। তার উপর তো গেম তো দিই না, দূরের কথা, মানে দিই তো না বলতে গেলে। আসলে এই অবস্থা আমার, তাই আমার ভালো লাগে না আর তো গেম খেলতে পাই, মাথা ব্যথা লাগবে। তো এইখানে ওই সামনের দিক থেকে আমি না আইনা নিই, তবে এইখানে মনে হচ্ছে রাত হয়ে যাবে। সকালের আলোটা না অনেক ব্রাইট থাকে, এখন কেমন মনে হয়ে গেছে। এখানে চলে এসছি, আর এখানে আমাদের হচ্ছে আমরা ইয়ার পাইছিলাম স্পনার, যেটাকে বলা হয় ওইটা পাইছিলাম। তো এখানে আসা ফাও, এখানে তো বেশি তো নাই ভাই, আমি তো চোখেই দেখতেছি না ভাই। এখানে শুধু শুধু আসলাম, সমস্যা নেই। এখান থেকে এইগুলো কেটে নিই, যতগুলো পাচ্ছি হয়ে যাবে আমাদের, আশা করি আর লাগবে না। হ্যাঁ লাগবে, অলমোস্ট হয়ে তো গেছিলো আমাদের। আজকে জাস্ট গাইস গ্লাসটা দিয়ে ভিডিও শেষ না গাইস, আজকে আমরা জাস্ট ছাদটাও দিয়ে দিব। পরের এপিসোডে আমরা দিব রুফ, মানে ছাদ, মানে আরে কি বলতেছি গাইস, আমার মাথাটা আসলে গেছে। ছাদ তো আজকে দিয়ে দিব, কালকে আমরা দিব, কালকে সরি গাইস মাইনক্রাফটের ভিডিও আসবে। বা আপনার কমেন্ট করেন না কেন, তাই তো আমার নিজেরই বেছে বেছে খেলা লাগে। প্লিজ গাইস, আপনাদের নিজের পছন্দের গেমগুলোর নাম বলবেন, আমি অবশ্যই ট্রাই করে দেখব। সো আমি অবশ্যই অবশ্যই গাইস ট্রাই তো করতেই হবে, আমার না করে লাভ নাই। আমি কোনো কমেন্টই পাই না, কেউ বলে ভাই এটা অনেক সুন্দর হয়েছে, ওয়াও ওয়াও, এইসব বলো ভাই। এইসব শুনে আমি কি করবো? আমাদের আপনারা কমেন্ট করবেন জাস্ট কোন গেম প্লেটা
ভালো লাগছে এটাও তো করতেই হবে। আর এছাড়া আপনারা কমেন্ট করবেন যে কোন গেম প্লেটা আপনারা দেখতে চান। আর আমার কি আছে কোন গেম প্লেটা আপনারা দেখতে চান সেইটা তো বলবেনই গাইস, সাথে সাথে এইগুলা লিখে দিবেন ভিডিও পাইলে। সো এইভাবে যদি লিখতে থাকেন সো আমিও ট্রাই করব আমার সাধ্য মতো যে গেম আনবো এইটা সেটা। সো প্লিজ গাইস কমেন্ট করে দিবেন, সো তাহলে কিন্তু ভিডিওটা আসবে। আমি আবারও বলছি আপনারা কেউ যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ করেন, কারণ আপনারা কিন্তু তাহলে বেল আইকন যদি অন করতে চান আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, এছাড়া আপনাদের কোনো ওয়ে নেই। সো আপনারা প্লিজ 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 গাইস সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের পাশে সাপোর্ট করবেন। একদিন দেখা যাবে আমি সিলভার প্লে বাটন এসব পাবো, সেই দিন বলবেন না আবার গাইজ আমি মানে হ্যালো আমি আপনার অনেক বড় ইয়ার। প্লিজ গাইজ এখনই সাপোর্ট করেন প্লিজ গাইজ। এছাড়া আমি আবার বলে দিচ্ছি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করুন, এটাই আমার লাস্টবার বলবো। আর বেল আইকনটা অন করে রাখুন, কারণ আমি বারবার বলতেছি ইভেন্ট এসে পড়ছে, মানে 2 সপ্তাহ টানা ভিডিও আসতে থাকবে। মানে আগে যেমন আমি 3 দিন 5 দিন 7 দিন পর পর ভিডিও দিতাম, এখন না, এখন মানে 2 সপ্তাহের জন্য একটা ইভেন্ট দিলাম আর কি। কারণ অনেক দিন তো ভিডিও দিই না, আপনাদের হয়তো বোর ফিল হচ্ছে, তাই আমি দিব ভাবছি এখন একটা ইভেন্ট, যেটা আমি অনেক আগে একবার দিয়েছিলাম। কারণ তখন আমি একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম আর আস্তে আস্তে আমার প্রায় 15 দিনের উপর 17 দিন লাগছিল, তাই গাইজ আমি ভিডিও দিতে পারিনি। সো আপনারা এখন আবার আমি ওই সময়টাতে ইভেন্ট দিয়েছিলাম, এবারও দিচ্ছি, কারণ এবার অনেক দিন ফাঁকিবাজি দিছি ইন্টারনেট না থাকার জন্য। সো প্লিজ গাইজ সাবস্ক্রাইব করে দিবেন। আর রাত তো হয়ে গেছে, আমি ঘুমায় যাই, মানে রিয়েল লাইফে এখনো রাত হয় নাই, তবে যখন এখন আমি গেম খেলতেছি এখন সকাল। তো মাইনক্রাফটে রাত হয়ে গেছে, এখন আমার এগুলো হয় না এখনো। এখন আমার কি জানে করতে গেছিলাম। আচ্ছা এইখানে আসলে এগুলো গ্লাস কাটতে পারবো ভাই, গ্লাস কাটা যাবে না গাই, গ্লাস কাটা যাবে এইখান থেকে আমাদের বিয়া করে গ্লাস কাটা লাগবে, অনেক ইয়া লাগে, অনেক গ্লাস লাগে কিন্তু পাওয়াও যায় অনেক গ্লাস, এটাও একটা ভালো প্রফিট, পাওয়া যায় অনেক বেশি। তো আমার আর লাগবে না। তো এখন আমি চলে যাই আমাদের ইয়ার ওখানে। সো এখন আমি ভিডিওটা একটু ভাবছি টেনে দিব, কারণ এখন আমার স্টোনও কাটতে হবে, তাই আমি ভাবছি ভিডিওটা কেটে দিই, তাই বললাম আর কি। কারণ এখানে আমার এখন অতিরিক্ত রিসোর্স নেই, কারণ আমি ছাদটা দিব ভাবছি স্টোন দিয়ে, না ছাদটা দিব আমি প্ল্যাঙ্ক দিয়ে। তো এখন আমাদের এখানে আসা যায়, মানে ওইখানে যাওয়া যাক আর কি। এই গেটগুলো আর ভালো লাগতেছে না ভাই। হ্যালো কি তুমি কি দেখতেছো? সরি ভাই, সরি ফ্রেন্ড, সরি ভাই, সরি বলতেছি তো শোনো না কি ভাই, ছি এইসব কেউ বেচে? বিটরুট দিয়ে কি করবো আমি, বিটরুট অনেক আগে ট্রেডারদের থেকে কিনছি, ঠান্ডা বাস ট্রেডার। একটা বিটরুট সিডের দাম 3 এমআরএল না কত খারাপ, 3 এমআরএল কোন দিন লাগে ভাই, 1 এমআরএল আগে কিনলাম আমি, আর এসআই 3 এমআরএল। তো এখন এখানটা লাগানো হয়ে গেছে, আমাদের এখন লাগবে মারাত্মক একটা জিনিস, যেটা আমার অনেক কইমা আসছে ভাই। আর ঝামেলা কইরো না প্লিজ বলতেছি, আর ঝামেলা কইরো না, এইটাই লাস্ট গ্লাস হবে, গ্লাসের সব ইয়ে শেষ। উপরটা আমি দিব প্ল্যাঙ্ক, এই যে এটা এইভাবে হবে ছাদ, মানে আপনারা যাদের মাথায় ঢুকতেছে না যে কিভাবে এটা ছাদ হইতেছে আমি বলে দিচ্ছি, এই যে ছাদ এভাবে হবে।
সো আমার বাসায় অনেকগুলো ল্যান্টেন পড়ে আছে, কোনো কামের না। একবার একেবারে টিপ দিয়ে অফলাইন টিপ দিছি তো দিছি, টিপবার ছাড়ি না। তাই একেবারে 64 এর উপর হয়ে গেছিল, না 65 এর মতন হয়ে গেছিল, আরও একটা বেশি। তাই ওইটা আমি ইউজ করছি। বাট আরও ভাই যতগুলো হয়েছিল আপনারা বোঝানোর কথা নেই। তখন অবশ্যই ইউটিউব করতাম, কিন্তু অফলাইনে আর কি এইসব ঘটনা ঘটে গেছে। মানে কি বলবো, টিপ দিছি তো দিছি, টিপ আর ছাড়ি না। মানে ক্রাফটিং টেবিলে গিয়ে যেমন আমরা এইভাবে টিপ দিয়ে ধরে রাখলে অনেকগুলো আসে না কিছু অ্যান্ড্রয়েড ফোনের, সেরকম টিপ দিছি তো টিপ ছাড়বো সাথে সাথে দিয়ে আমার 64 হয়ে গেছে। মানে মেজাজটা কেমন হয়, কতগুলো আয়রন আমার গেল, আমি অন্য কাজও করতে পারতাম। এই আয়রনের ফার্ম কিভাবে করে সেটা আমি তো জানি না, তো আমার তাড়াতাড়ি জানতে হবে। তাই আমার আপনাদেরকে তো বলছি যে প্লিজ আপনারা যদি এমন কোনো ভিডিও জানেন যেখানে আয়রন ফার্ম আরও রেট ভিডিওটার নাম বলবেন, ভিডিওর তো না চ্যানেলের নাম বলে দেবেন। আজকে আমার মাথা ব্যথা সব আউট হয়ে গেছে, মানে ভালো লাগতেছে না। আর এক গেম ভাই কত ভাই, তার উপর যদি ডস খাই, মানে তার উপর যদি এতগুলা প্র্যাঙ্ক এখানে ওইখানে এই যে এরকম যদি পড়তে থাকে না ভাই, কার ভালো লাগবে? ভাই যারা ক্রিয়েটিভে খেলে তারাই ভালো। ও চুরি মুড়ি কইরা, মানে ক্রিয়েটিভে তো আনলিমিটেড ব্লক 64 দেখা যায়, কিন্তু উপরে কখন উঠে যায় তাও ভাই শেষ হয় না ব্লক। এইরকম ক্রিয়েটিভ অবশ্য আমি যখন ভিডিও করতাম না, মানে বাচ্চা ছিলাম, সেই টাইমটাতে আমি ক্রিয়েটিভ খেলতাম। ক্রিয়েটিভ আর ভালো লাগে না আমার। এই যে এখন আমার 64 ব্লক এইখানেই শেষ। আর আমার এগুলো আনলাম, মানে এত ভালো লাগে না যে মাইনক্রাফট, এইটার জন্যই ভালো লাগে না। যারা ক্রিয়েটিভ খেলে তারাই তো শান্তি দেখালে ভাই। তবে ক্রিয়েটিভ খেলতে ভালো লাগে না, কারণ কোনো সার্ভাইভাল নেই। এখন যেমন করতে হয়, ঢুকলাম এই যে এটা দিয়ে দিলা শেষ, তুমি কাজ করতে থাকো, তোমার এটা শেষ হবে না, নিশ্চিন্তে কাজ করো। ধাপ করে বললো ক্রিয়েটিভে এখানে একদম আকাশ থেকে পড়লেও মরবা না, এইরকম গাইস। ক্রিয়েটিভ একজন ভালো লাগে, আকাশ থেকে পড়ে নাকি মানুষ মরে না। তো ভিতরে এখনো ঘাস আছে, ঘাসটা আমি অফলাইনে হাঁটাই দিব গাইস, কারণ আমার আর ধৈর্য নাই এত খেলার এত ধৈর্য নাই। তাই আমি এলোপাতাড়িভাবে মাঠের মধ্যে ছুটতেছি। তো তাড়াতাড়ি ভাই, তাড়াতাড়ি, কোনো শ্রমও নাই। আমি না ইদানিং বেশি বাধ্য ভাই। কি যেন আনতে গেছে, ওই ল্যান্টেন আমার মাথায় লাগায় চলে যাবো সুন্দর করে বাসায়। ভাই ল্যান্টেন এই যে এখানে না কোথাও দেখছিলাম, ওই হলো ভাই, অনেকগুলো ল্যান্টেন তো ছিল ভাই। সব ওই তো লুকায় আছো, লুকিয়ে লাভ নেই, আমি দেখে ফেলেছি কাকু। এই ল্যান্টেন আমি কই রাখলাম তো ভাই, তাড়াতাড়ি চল ভাই। এই নিয়ে 3বার রাত হবে, এখন যদি রাত হয় 3বার হবে। তো ল্যান্টেনগুলো পায়া ভালো হয়েছে, আমি গেটের এইগুলোতে লাগাই দিব, নষ্ট করে লাভ নেই। তো আপনারা দেখছেন গাছের মধ্যে ল্যান্টেন রাখছি, মানে এত ল্যান্টেন একবার হয়ে গেছিল, গাছের ইচ্ছাও শেষ হয়, যেখানে পাইছি সেইখানে লাগাই দিছি। তো এই চারিদিকে আমি এখন ল্যান্টেন লাগাই দিব। আর গেটের এখানে একটা, এখানে একটা, আর এখানে একটা, তারপর এখানে একটা, এগুলো সব ঠিক আছে না? আমি ভাবতেছি এইভাবে এখানেও দিব। আমার বিল্ডিং পুরো তেরা বেটা ভাই, আমার কিছু করার নেই, তুমি হাত দিয়ে সরি, হাত দিয়ে ভাঙতে গেলে 100 বছর লাগবে।
থেকে আমার পিকেক্স নিয়ে হবে। ভাই আমার বিল্ডিংটা তেরা বেঁকা হয়ে গেছে। এখানে যাবো, এখানে এসে থাকতে মানে ভাই সব উল্টা পাল্টা। তো আমার আজকে আর ধৈর্য নেই এত খেলবো। এখন আমি এখানে ক্রাফটিং টেবিল বানাইনি, আমার এত রাগ উঠতেছে, আমার যাইতে মন চাচ্ছে না বাসা পর্যন্ত। ক্রাফটিং টেবিল বানায় দরজা, এই দরজা গ্রামের দরজা বানাবে, আমার লাগবে সিঁড়ি। বহুত ঝামেলায় আছে। 4টা সিঁড়ি করি, হয়ে গেছে 4টা। 4টা কেন ভাই, আমার 2টা হইলে চলতো। 4টা দিয়ে দিচ্ছে, 4টাই ইউজ করি, কারণ এখানে সিঁড়ি ছাড়া ওঠা একটু টাফ। এটা এত ঘাস কেন ভাই, ঘাস দিয়ে বড় আমার ট্রেডিং ভাই। 2তলাটা আমি ছোট করবো গাইস, এত বড় করবো না। 2তলা জাস্ট আমি চেস্ট রাখবো। এখান দিয়ে বিরাট গর্ত বসে আছে। আরে ভাই আমি যদি এখানে পড়ি শেষ। মন যাচ্ছে না আমার মাইনক্রাফট পুরা নিউক্লিয়ার দিয়ে উড়ায় দিই। মানে আমার সাথে যে এত ব্যাড লাকের কেন হয় বুঝি। কাট 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 কাট, ফট 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 ফট। এই এখানে রাট লাগা। আরে ভাই যা 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 তাড়াতাড়ি, আমি এত ভিডিও লং করতে চাই না। তো আজকের ভিডিওটা এখান পর্যন্তই ছিল, বাকি যা আছে আমি সব অফলাইনে করবো। এখান থেকে এই মাটি শুদ্ধ শুরু করে অফলাইনেই করবো ভাই। তারপর 2তলাটা আমি পরের এপিসোডে করে দেবো। আমার 4 জনাই ভাই। তো আজকের মতন বাই বাই নিচ্ছি, কারণ আমার আর শক্তি নাই। সো বাই বাই গাইস, পরের ভিডিওর জন্য ওয়েট করে যাবেন। ওয়েট করতে মানে কালকেই পাবেন। সো কালকে বিকালের দিকে পাবেন। সো বাই বাই গাইস।